কে কে ওখানে? কে ওখানে? কে? দিদি বাচ্চা এই সন্ধ্যা, সন্ধ্যা, এই সন্ধ্যা, তখন তরবরিয়ে চানে গেলি যে বড়, হ্যাঁ কি ব্যাপারটা কি? আরে কাকে ফোন করছিস? আরে ফোনটা করছিস? আরে বাবা পুলিশের ওখানে কি হলো সেটা একবার বল না। আমি যে চিন্তায় চিন্তায় একসা হয়ে যাচ্ছে সন্ধ্যা। আরে বলছি মা, সব বলছি। তার সাথে আমার কথা হয়নি, একবার ওর সাথে কথা। এই বলছি, তোমরা কি আমাকে ফোন করেছিলে? এই তুই পরে ফোন করবি, মা তখন থেকে টেনশনে ঘর বার করছে। আগে বল থানায় কি হয়েছে। মেজদি, এ মেজদি শোন না। তুই আমার কথা শোন, মায়েদেরকে গুছিয়ে বলতো কি হয়েছে। সরে যা সরে যা, এই ফোনটা। এই তুই তাড়াতাড়ি বল থানায় কি হয়েছে। কি হলো? তারা তো ফোন ধরতে এত দেরি করে না। ফোন ধরছে না কেন মেয়েটা? কোনো বিপদে পড়লো না তো? দাদা, আমাকে একবার ভেতরে যেতে দিন না প্লিজ। না না, ভেতরে যাওয়ার কারো অনুমতি নেই। যাও যাও বলছি। দেখুন, আমি জানি ভেতরে যাওয়ার অনুমতি নেই, কিন্তু ভেতরে আমার একটা বন্ধু আছে। বরফ তোমার বন্ধু নাকি? হ্যাঁ শোনো, ভেতরে না বরফ ছাড়া কেউ থাকে না, বুঝেছো? দেখুন, আমার কোনো বাজে মতলব নেই। আমি স্টুডেন্ট, কলেজে পড়ি। আমাকে একবার ভেতরে যেতে দিন, আমি ওকে দেখে চলে আসবো। আপনার যদি বিশ্বাস না হয় আপনি আমার সাথে চলুন। সঙ্গে চলুন। কেউ যাবে না, না তুমি যাবে না আমি যাবো। যত সব উটকো ঝামেলা। যাও বলছি, আমি তালা লাগিয়ে দেবো। যাও বলছি। হ্যাঁ, তালা লাগিয়ে দিয়েছি। যত কেটে পড়ো, কেটে পড়ো এবার। এই শ্রীধর বসলো এখানে। হ্যাঁ, এত কাছে এসে আমি আকাশকে বাঁচাতে পারবো না। কি করব আমি এখন? একবার কি কৌশিককে ফোন করবো? না, সেটা ঠিক হবে না। মুখে বলবো পুলিশ নিয়ে আসতে। আমার ফোন, আমার ফোনটা আমি ভুলে ট্যাক্সিতে ফেলে এলাম। উফ, কি করবো আমি? আমি তো কারোর সাথে যোগাযোগ করতে পারবো না। আমি আকাশকে কি করে খুঁজবো? আমি কি করবো? আমি তো বুঝতেই পারছি না। ফোন তো বেজেই যাচ্ছে। এমন তো মেয়েটা কখনো করে না। কিছু হলো না তো আবার? সব দোষে বিজয় মাঠানে। ওই মাঠানকে জেলে ঢোকাতে গিয়ে তো আমার দেরি হয়ে গেল। মেয়েটা সারাদিন একবার খোঁজও নেওয়া হলো না আমার। অফিসার, আপনি ওই বজ্জাত মেয়েটার ঠিকানা দিন আমায়। একটু শান্ত হও প্রধান মশাই, প্লিজ ওনাকে একটু শান্ত হতে বলুন না। আমি আজ কোনো মতেই শান্ত হব না। ওই মেয়ের এত বড় সাহসে মাঠানকে হাজতে পড়ে। হয় মাঠানকে ছেড়ে দিন, নইলে আমি ওই মেয়ের গর্দান কেটে এক্ষুনি মাঠানের সঙ্গে থাকার জন্য এই জেলেই ঢুকবো। জ্বালাময়ী, পুলিশকে পুলিশের কাজ করতে দে। অ্যাটেম্পট টু মার্ডার মানে জানিস? খুন, খুনের দায়। এই কেসের আসামিকে ওরা সহজে ছেড়ে দেয় কি করে? পারে না তো। আসামি তো মাঠান নয়, আসামি তারা যারা মাঠানকে ছাড়াতে চায় না। আর যেন কেউ আমাকে
বসে, নাহলে রক্ত গঙ্গা বইয়ে দেবো আমি। জ্বালাময়ী, থাম তো এবার, থাম। থানায় এসে এরকম করে না। মাটনের গলা না, গারদটা কোন দিকে? মাটন, ও মাটন, 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 ও মাটন, আপনি এখান থেকে শিগগির বেরিয়ে আসুন মাটন। আপনাকে এভাবে দেখতে হবে আমি স্বপ্নেও ভাবিনি মাটন। দিদি, বৌদিকো, আমি তোমায় কোথায় দেখছি? যে তুমি সারাটা জীবন দুনিয়ার লোকের বিচার করে গেলে, আজ তোমার সাথে কি বিচার বলো তো? বিজয়া, আমি কাল সকালে উকিলের কাছে যাব। সবচেয়ে ভালো যে উকিল তাকে আমি ধরে আনবো। যেভাবেই হোক কাল তোমার বেলের ব্যবস্থা আমি করবই। না, না না মানে? বেলের ব্যবস্থা করে আমাকে ছাড়ানো যাবে না। বেলের ব্যবস্থা করে তো আমি যে কোনো সময় ছাড়া পেতে পারি। তাহলে মাটন, আমি চাই যে আমার নামে অভিযোগ করেছে তাকে নিজেকে এসে সেই অভিযোগ তুলতে হবে। তবে আমি বেরোবো, নচেত নয়। কে নালিশ তুলবে? ওই বদমাইশ মেয়েটা? তারার মেজদি। হ্যালো হ্যালো হ্যালো, সুমনা বলছি শোনো না বোন, তারা কি পড়তে বসেছে? ওকে একবার ফোনটা দাও না গো। কি বলবো এখন মেজদিকে? তারা যে ডেটে গেছে এই কথা বলতে তো পারবো না। ঢপ দেব যদি ধরে ফেলে। হ্যালো, হ্যাঁ মেজদি শোনো না, বলছি তারার না মাথা ব্যথা করছিল, তাই ও ওষুধ খেয়ে ঘুমিয়ে গেছে একটু তাড়াতাড়ি। মাথা ব্যথা করছে মানে? কেন, কি হয়েছে? ওকে রোদে রোদে ঘুরছিল নাকি? কি হয়েছে বোন বলো না। না না, তুমি একদম চিন্তা করো না, সব ঠিক আছে। আসলে সারাদিন পড়ছে তো, মাথাটা একটু ধরেছে, তাই আমি ওকে বললাম ওষুধ খেয়ে শুয়ে পড়। আচ্ছা ঠিক আছে, ও উঠুক, আমি বলবো পরে তোমাকে ফোন করতে, কেমন? আচ্ছা ঠিক আছে। বাবা, জোর বাঁচলাম। আজকে যদি মেজদির হাতে ধরা পড়ে যেতাম, তাহলে ওই আকাশদার কথা মতো কুপিয়ে দিত একদম আমায়। আর তারাটাও কেন যে এত দেরি করছে? একদিন ডেটে গিয়ে মনে হয় সব কথা একেবারে বলে দেবে। শেখাতে হবে মেয়েটাকে একটু। তারাটার মাথা ব্যথা করছে, আমাকে একবারও বললো না। ও তো সামান্য হাঁচি হলো আমাকে বলে। ওর আবার আজকে হঠাৎ করে কি হলো? আমাকে ভেতরে ঢুকতেই হবে, কিন্তু এই লোকটা না শুনলে তো আমি ভেতরে ঢুকতে পারবো না। আমি পাহারাদার, আমি থাকতে কেউ ভিতরে ঢুকতে পারবে না, কেউ না। রাত বাড়ছে, এরকম ফাঁকা জায়গা, আকাশে যে কি অবস্থা কে জানে। আমাকে যে করেই হোক ভেতরে ঢুকতেই হবে। নেশায় কি লোকটা ঘুমিয়ে পড়েছে?